এনজয় করেছি কুমিল্লায় যখন ছিলাম তখন তো কুমিল্লার ক্যাপ্টেন্সি অনেক এনজয় করেছি। কুমিল্লা আপনি জানেন যে অ্যাজ এ বিপিএল টিম হিসাবে ডেফিনেটলি একটা প্রফেশনাল টিম ছিল। ওই দিক থেকে আমাদের প্লেয়ার ওয়াইজ সব কিছু ছিল একটা হাই কোয়ালিটি সব কিছু। তো ওই দিক থেকে অনেক এনজয় করেছি। ক্যাপ্টেন তো আমি কুমিল্লাতেই করতাম, আর এখন প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে করেছি। এই বছর হয়তো ডিফারেন্ট কোনো টিমে করব। তো এনজয় করি, খারাপ না, আসলে ভালোই লাগে। আন্তর্জাতিক ক্রিকেট আসলে অনেক থেকেছে আপনার, কিন্তু কখনো আসলে সেভাবে ঠিক হতে পারে। তো এই নিয়ে আপনার মোটামুটি কিছু হতাশাও আছে, ক্ষোভও আছে। স্পেসিফিকলি আসলে নির্বাচকের কাছে কতটা থাকে? দেখুন, এই মুহূর্তে এসে আর এসব কথা আর বলতে চাচ্ছি না, কারণ যেটা হয়েছে আমি মনে করি সেটা আমার কপালে ছিল। আমি বলবো না যে আমি 100% রাইট ছিলাম। আমি হয়তো বা আরও বেটার ক্রিকেট খেলতে পারতাম, বেটার ক্রিকেট খেললে হয়তো আমি কন্টিনিউ হইতাম। বাট হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম যে অপরচুনিটিগুলো যদি আমার আরও একটু ফ্লেক্সিবলভাবে থাকতো তাহলে হয়তো বা আমার কেরিয়ারটা ডিফারেন্ট হইতো। ওই অপরচুনিটিগুলো হয়তো বা ফ্লেক্সিবল ছিল না। আমিও জানতাম না যে খেলার পরে নেক্সট সিরিজ আমি আসি কিনা বা নেক্সট ম্যাচ আসি কিনা। তো এই জিনিসগুলোতে হয়তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। আর হতাশা নাই, দেখেন, আরও চেয়েছিলাম বাংলাদেশ টিমকে সার্ভিস দেওয়া। আমার পিক টাইমটা আমি ভালো খেলতেছিলাম, চেয়েছিলাম যে আমি আরও দেশকে কিছু দেয়া। বাট ঠিক আছে, আমি বললাম তো আমার হয়তো বা কপালে ছিল না, ওই জন্য আমি লাগতো, আমি ডেফিনেটলি বিশ্বাস করি। ক্যারিয়ার শেষে কোনো আক্ষেপ আছে কিনা যে এই ইনিংসটা শেষ করতে পারলে বা এই কাজটা করতে পারলে কোনো আক্ষেপ থাকতো? আক্ষেপ একটা আছে যে বাংলাদেশের হয়ে আমরা অলমোস্ট আমি, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি ভাই, রিয়াদ ভাই অনেক দিন একসাথে খেলেছি। যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড় ইভেন্ট থেকে, সেটা আইদার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম, এটা ভালো লাগতো। আসলে বাংলাদেশের হয়ে তো ওরকম আমরা সিগনিফিক্যান্ট কোনো ট্রফি আনতে পারি না, এটা বাইলেটারাল সিরিজ ছাড়া। আমার মনে হয় যে শুধু একটা আছে আয়ারল্যান্ডে, মনে একটা আমরা নিয়ে এসেছিলাম। বাট এর থেকে মানে বড় টিমের সাথে খেলে, যেমন নিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ, এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে। ভাই, আপনি মাঠ থেকে যে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সবাই এটাকে অ্যাপ্রিশিয়েট করছে আর কি। তো আপনি তো লাল বলের ক্রিকেটটা ছাড়লেন। তো আপনি হলো 17 সালে লাস্ট টি20 খেলছেন, ইন্টারন্যাশনাল টি20, এবং 18তে লাস্ট ওডিআই খেলছেন। তো আপনার কাছে কি মানে বাংলাদেশ দলের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আপনার কি মনে হয়নি যে আমার ওয়ান ডে এবং টি20 মানে ইন্টারন্যাশনাল টি20 মানে একসাথে ছাড়লে কি ভালো হতো না? মানে কেন আপনি এই ওয়ান ডে এবং টি20টা আপনি জিআই রাখেন? দেখুন, টি20 খেলা বা ওয়ান ডে খেলার মতো আমি মনে করি ফিটনেস ওয়ার্ক বা এগুলো আমি যদি করতে থাকি, কাজ আমার ফিটনেস এখন যে লেভেলে আছে, আমি করতে থাকলে আমি নিজেকে হয়তো বা সার্ভাইভ করতে পারবো আর কয়েকটা বছর। কিন্তু 4 ডে খেলার জন্য যে পরিমাণ স্ট্রেংথ বা যে পরিমাণ মেন্টালি আপনার লাগে, আমি মনে করেছি যে আমার থেকে এখন ইয়াংদের সাথে যদি আমি ওই রিদমে যদি ওদের সাথে আমি না পারি, আমার মনে হয় আমার নিজের কাছে একটু ছোটো মানে শাই ফিল হয়। আমি ওই জায়গা থেকে আমি চিন্তা করেছি যে না, এখন একটা ছেলে বলের পিছে যেভাবে চেস করতেছে আমি তার সাথে পারতেছি না। তা আমি নিজের কাছে মনে হচ্ছে যে না, আমি রাইটটাকে নাই। বা টি20 বা ওয়ান ডে ক্রিকেটের শর্টার ভার্সন ক্রিকেট, এটা আপনি একদিনে খেলা শেষ হয়ে যাবে, আপনি ফুল এনার্জি দিতে পারবেন, কিন্তু যেটা 4 দিনের ম্যাচের জন্য ডিফিকাল্ট। তো ওই দিক থেকে চিন্তা করে আমি দেখলাম যে না। ওকে, থ্যাংক ইউ।